হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 3 এর উইংস বই এর পার্ট 1 এর একটি ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা পেজ নাম্বার 24 অ্যান্ড 25 সলভ করব। পেজ নাম্বার 24-এ সবার ওপরে দেখো একটি অ্যাক্টিভিটি দেওয়া আছে। 23 নাম্বার পেজে তোমাদের অ্যাক্টিভিটি 8 দেওয়া আছে। সেই অ্যাক্টিভিটি 8-এর কিছু অংশ এখানে 24 পেজে রয়ে গেছে। তো সেই অ্যাক্টিভিটিটা আমরা সবার প্রথমে সলভ করে নিব, তারপর আমরা অ্যাক্টিভিটি 9 অ্যান্ড অ্যাক্টিভিটি 10 সলভ করব। তো ফার্স্টে দেখো এখানে কি লেখা আছে, টেল ইয়োর ফ্রেন্ডস অ্যাবাউট ইয়োর পেট। তুমি তোমার পোষ্য জন্তুর সম্পর্কে তোমার বন্ধুদেরকে বলো। পেট মানে হচ্ছে পোষ্য, বাড়িতে কিছু পালা হলে পরে সেটাকে পোষ্য বলবো আমরা। টেক হেল্প ফ্রম দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এই হেল্প বক্সের ভিতরে দেখো কিছু ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো ইউজ করে আমাদের পেট সম্পর্কে বলতে হবে। তো এই অ্যাক্টিভিটিটা আমি তোমাদের জন্য সলভ করে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নাও। ফার্স্টে দেখো এখানে একটি হেডিং দরকার হয়, তো আমি হেডিং লিখে রেখেছি মাই পেট, আমার পোষ্য। প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু পোষ্য থাকেই, তবে ম্যাক্সিমাম বাড়িতে দেখা যায় যে ডগ ওদের পেট হিসেবে থাকে। ঠিক আছে, তো আমি এখানে ডগকেই আমরা নিয়েছি পেট হিসেবে, তো সেই ডগ সম্পর্কেই পড়ি। এখানে কি লেখা আছে দেখো, এখানে আই হ্যাভ আ পেট ডগ, আমার একটি পোষ্য কুকুর আছে। হিজ নেম ইজ ভুলু, তার নেম হলো ভুলু। তোমাদের ইংলিশ টেক্সট বইয়ের লেসন 1-এ কাজলের একটি ফ্রেন্ড আছে না, ভুলু, সেই ভুলুকেই আমি এখানে লিখেছি যাতে তোমাদের শিখতে সুবিধা হয়। হি ইজ ভেরি ফ্রেন্ডলি, সে খুব বন্ধুত্বপূর্ণ, অর্থাৎ তার আচরণটা খুব বন্ধুত্বপূর্ণ। হি গার্ডস আওয়ার হাউস, সে আমাদের বাড়ি পাহারা করে। এগুলো সব বানান করে করে তোমরা শিখবে, হ্যাঁ। হি লাইকস টু ইট রাইস, মিট, বিস্কিট, ইটিসি। সে বলতে ভুলু এখানে খেতে পছন্দ করে ভাত, মাংস এবং বিস্কুট ইত্যাদি। ইটিসি কথার অর্থ হলো ইত্যাদি। ভুলু ইজ ভেরি হেল্পফুল টু আস, ভুলু আমাদের খুব উপকারী, ভুলু আমাদের খুব হেল্প করে। হি প্লেজ উইথ মি, সে আমার সাথে খেলে। উই লাভ হিম ভেরি মাচ, আমরা তাকে খুব পছন্দ করি, মানে আমরা বলতে আমার পরিবারের লোকেরা তাকে খুব ভালোবাসি। উই আর ভেরি হ্যাপি উইথ আওয়ার পেট, আমরা আমাদের পেট ভুলুকে নিয়ে খুব খুশি। এই অ্যাক্টিভিটিটা তোমরা তোমাদের খাতায় লিখে নাও এবং মন দিয়ে শিখবে। এরপর দেখো তোমরা অ্যাক্টিভিটি নাম্বার 9-এ এসে পড়ো। কী আছে দেখে নাও, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে এখানে। তো ফার্স্ট ওয়ার্ডটি দেখো কী আছে, ব্রেভ মানে সাহসী। সেকেন্ড ওয়ার্ডটি আছে জেন্টেল মানে ভদ্র। থার্ড ওয়ার্ডটি হলো হান্টিং মানে শিকার করা, ঠিক আছে। ফোর্থ ওয়ার্ডটি হলো ইনভাইটেড মানে নিমন্ত্রণ করা। 5 নম্বর ওয়ার্ডটি হলো স্মার্ট মানে চালাক। আমি এখানে চেষ্টা করব যাতে খুব ছোট ছোট এবং সহজ সেন্টেন্স দিয়ে তোমাদেরকে এই অ্যাক্টিভিটিটা সলভ করাতে। ওকে, 1 নম্বরটা তো এখানে করে দেওয়াই আছে, রবি ইজ আ ব্রেভ বয়, রবি হলো খুব সাহসী ছেলে। তারপরে দেখো জেন্টেল দিয়ে কি হয়, দ্য ম্যান ইজ জেন্টেল, মানুষটি হলো ভদ্র। 3 নম্বরটি দেখো হান্টিং, আ হান্টার ইজ হান্টিং, একটি শিকারী শিকার করছে। হান্টার কথাটির অর্থ হলো শিকারী, আর হান্টিং মানে হচ্ছে শিকার করা। এরপর দেখো নম্বর 4 ইনভাইটেড, ইনভাইটেড দিয়ে আমরা লিখতে পারি মাই ফ্রেন্ড ইনভাইটেড মি অন হিজ বার্থডে, আমার বন্ধু আমাকে তার জন্মদিনে নিমন্ত্রণ করেছে। নাম্বার 5 স্মার্ট, স্মার্ট দিয়ে তোমরা অলরেডি একটা সেন্টেন্স দেখেছো, সেটা তোমাদের টেক্সট বইয়ে আছে, মিনি ইজ আ স্মার্ট ক্যাট, মিনি ইজ আ স্মার্ট ক্যাট, মিনি হলো একটি চালাক বিড়াল। এই অ্যাক্টিভিটিটাও তোমরা তোমাদের উইংস বইয়ে করে নাও।
এরপর দেখো কি লেখা আছে, লেটস রিড, এটাকে পড়তে বলেছে। এখানে পিকচারে একটি ডগের পিকচার দেওয়া আছে আর নিচে ডগ সম্পর্কে কিছু সেন্টেন্স লেখা আছে। তো ডগ সম্পর্কে কি কি সেন্টেন্স লেখা আছে আমরা এখানে পড়ব। দেখি কি লেখা আছে। আ ডগ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, একটি কুকুর, এ ডগ ইজ আ হলো একটি ডোমেস্টিক অ্যানিমাল। ডোমেস্টিক বলতে হচ্ছে গৃহপালিত, অর্থাৎ বাড়িতে যেসব জন্তু পালা হয় তাকে। অ্যানিমাল, অ্যানিমাল মানে পশু। একটি কুকুর হলো গৃহপালিত পশু। ইট বার্কস, ইহা ঘেউ ঘেউ করে। কুকুরের ডাককে ইংলিশে বার্ক বলা হয়। ওকে, তো ইট বার্কস মানে ইহা ঘেউ ঘেউ করে। আ বেবি ডগ ইজ কল্ড আ পাপ্পি, একটি কুকুরের শাবককে বলা হয় পাপ্পি। এরপর দেখো, ডগস ইট বিস্কিট, রাইস অ্যান্ড মিল্ক। ডগস ইট মানে কুকুর খায়, বিস্কিটস, রাইস মানে ভাত, অ্যান্ড মিল্ক মানে দুধ। ডগস গার্ড আওয়ার হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। গার্ড মানে হচ্ছে পাহারা দেওয়া, আওয়ার হাউস আমাদের বাড়ি। আমরা পেজ নাম্বার 24-এর অ্যাক্টিভিটিগুলো দেখে নিলাম। এবার তোমরা পেজ নাম্বার 25-এ দেখো তো কী আছে। এখানেও দেখো একটি অ্যানিমাল সম্পর্কে লেখা আছে। এই অ্যানিমালটা কি তোমরা বলতে পারবে? ইয়েস, দিস ইজ আ কাউ, এটা হলো একটি গরু। তাহলে কি লেখা আছে দেখি এখানে, দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, গরু হলো একটি গৃহপালিত পশু। ঠিক আছে, ডোমেস্টিক মানে একটু আগেই আমি বলেছি তোমাদের গৃহপালিত। ইট মুজ, ইহা ম ম শব্দ করে, গরুর ডাককে মু বলে। এ বেবি কাউ ইজ কল্ড আ কাফ, এ বেবি কাউ মানে গরুর শাবক, ইজ কল্ড বলা হয় আ কাফ মানে বাছুর, গরুর শাবককে বলা হয় বাছুর। কাউস ইট হে, গ্রিন লিভস অ্যান্ড গ্রাস। কাউস ইট মানে গরু খায়, হে মানে হচ্ছে খড়, গ্রিন লিভস মানে সবুজ পাতা, অ্যান্ড গ্রাস মানে ঘাস। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু গিভস মানে দেয়, আস মিল্ক মানে আমাদের দুধ, গরু আমাদের দুধ দেয়। উপরে যে আমরা ডগ এবং কাউ সম্পর্কে যে সেন্টেন্সগুলো দেখলাম, এটা তোমরা ভালো করে শিখে নিবে। হ্যাঁ, তোমাদের পরীক্ষাতে এটা আসতে পারে। এবার দেখো অ্যাক্টিভিটি নাম্বার 10 কি বলেছে। ক্যাট সম্পর্কে বলেছে। একটু আগে আমরা ডগ সম্পর্কে দেখেছি, কাউ সম্পর্কে দেখেছি, কিন্তু এখানে সবগুলো সেন্টেন্স লিখে দেওয়া ছিল। কিন্তু এখানে সেন্টেন্সগুলোতে দেখো কিছু ড্যাশ দেওয়া আছে, সেটা আমাদের নিচে হেল্প বক্স থেকে খুঁজে খুঁজে ওয়ার্ড নিয়ে এখানে লিখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের এটা লিখতে হবে। তো দেখো ফার্স্টে কি আছে, এ ক্যাট ইজ আ, একটি ক্যাট হলো মানে বিড়াল হলো কি হবে বলো তো এখানে, ইয়েস, ডোমেস্টিক অ্যানিমাল। এ ক্যাট ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, একটি বিড়াল হলো গৃহপালিত পশু। ইট মিউজ, ইহা মিউ করে, এই যে মিউজ যে আছে এই মিউজ এখানে লিখতে হবে। ইট মিউজ, বিড়ালের ডাককে আমরা মিউ বলে থাকি। আ বেবি ক্যাট ইজ কল্ড আ কিটেন, বিড়ালের ছোট্ট শাবককে বা বিড়ালের বাচ্চাকে বলা হয় কিটেন। ক্যাটস ইট, বিড়াল খায়, ফিশ অ্যান্ড মিল্ক, বিড়াল কি খায়, ফিশ খায়, মাছ খায়, অ্যান্ড মিল্ক খায়। ক্যাট ক্যাটস, বিড়াল ধরে কি, মাইস, ইঁদুর ধরে বিড়াল। বানান করে করে সুন্দরভাবে তোমাদের পড়তে হবে এগুলো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের আরও এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ। কিপ স্মাইলিং, কিপ লার্নিং।